ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই প্রতি ফোঁটা রক্তের জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মী বেঁচে থাকতে কোন হল, কোন ক্যাম্পাস সন্ত্রাসী চাঁদাবাজিদের দখলে দেওয়া হবে না। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, এর কারণ হচ্ছে 10,000 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যাতে এখান থেকে 10% খাওয়া যায়। বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আওয়ামী লীগের ভিসি পুরো টাকাই খেয়ে ফেলেছিল। এখনো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অধিকারকে লোপাট করতে চায়। এই কারণে সেনাবাহিনীর হাতে তারা কাজ দিতে চায় না। এর প্রতিবাদ করায় গতকাল নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। আর এই তাণ্ডবের সাথে রানিং কোনো ছাত্র ছিল না। এই তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল আশেপাশ থেকে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। পার্শ্ববর্তী এমপির ইন্ধনে এই হত্যা হামলা চালানো হয়েছে। পার্শ্ববর্তী বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই এই নয়ন এখান থেকে ভাগা পাবে, ওই এমপিরা ভাগা পাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগা পাবে। ছাত্রদের জুলাই পরবর্তী অধিকার নিয়ে সিনেমি খেলার জন্য তারা এখন নতুন বন্দোবস্তের ডাক দিয়েছে। তারা প্ল্যানের কথা বলছে, মানুষ হত্যার প্ল্যান, দখলদারিত্বের প্ল্যান নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন। আমরা সজাগ থাকবো। প্রতিটা আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন